আমি কাপড় চোপড় অত দামি কিছু কিনি না, আমার ব্র্যান্ডেড কেনার মতো ক্ষমতা নেই, আর আমি ক্ষমতা হলেও কখনো কিনবো না। তার থেকে ভালো আমি খাবো, ভালো ভালো কিছু খাবো, আমার শরীরে লাগবে। এইটা একটা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর ভগবানের কৃপায় আমিও ভালোই আছি। তো আমি অনেক দিন থেকে কোনো ব্লগ ছাড়ি না, তার কারণটা আমি এখন বলছি। আমার শরীরটা খুব খারাপ। শরীর খারাপ বলতে শরীরে সেরকম কিছু প্রেশার পড়ে নেই, আমার প্রেশার পড়েছে এই কানে। জানি না এই কানে কি হয়েছে আর কি। 3:30-4টের সময় হবে, সেই রকম টাইমে কানটা আমার একদম ঠাস করে একটা সাউন্ড করেছে। তারপর আমি ভাবলাম কি না কি হলো, তারপর দেখি একটু পর একদম গোল গোল করে মানে রক্ত পড়ছে। তো আমি তো ভাবছিলাম যে আমারটা শেষ, আমি আর থাকবো না, কারণ এমনি তো সবাই তো ওটা জানে যে কান দিয়ে যদি কারো যদি রক্ত বাইরে তাহলে তো ওই মানুষটার মানে বাঁচাটা খুব মুশকিল অবস্থা হয়ে যায়। তো আমার তো পুরো ভয়ে একদম হাত পা কেঁপে উঠছিল, একদম ঠান্ডা হয়ে গেছিলো। সকালে আমি ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার বললো যে তুমি আগে এই কয়টা ওষুধ দিয়ে মানে রক্তটা বন্ধ করো, তারপর এক্স রে বা কিছু করতে লাগবে। তারপর আমি ড্রপার দিয়েছি, কী দিয়েছি ওগুলো লাগাইছি, তারপর কিছু তো হইলই না। আবার ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার বললো যে কী জানি বলে ওগুলোকে, এক্স রে সোনোগ্রাফি কী জানি বলে, ওগুলো করতে লাগবে। তো আমি করেছি। তো তারপর করার পর সেরকম কিছুতে ধরা পড়লো না, খালি হ্যাঁ একটাই ধরা পড়েছে যে আমার এই কানটার মানে পর্দা ফেটে গেছে। কিন্তু কিছু একটা কারণ থাকতে লাগবে না, তো ওই কারণটা খুঁজে পাই নাই। তো যাই হোক, তো তখন থেকে মানে কানে কিছু শুনি না আমি। এখন মানে এরকম হচ্ছে, আমি যদি কথা এই এখন আমি আমার নিজের কথা তো শুনতে পাচ্ছি। আগে তো এরকম হয়েছিল আমি নিজের কথাও নিজে শুনতে পাইতাম না আর কি, এরকম অবস্থা। আর কেউ যদি ডাকে তাহলে তো শেষ, ফোন আসলে তো একদমই শেষ। তো স্পিকারে দিয়ে এইভাবে কানের এখানে ধরতে হয়, তবু শুনি না। আর ফোন আসলে আমার ছেলে আমাকে মোবাইলটা এনে দিয়ে বলে যে মা ফোন এসেছে। তো এইরকম অবস্থা, কত যে জ্বালা। তারপর ব্যথা হয়েছিল কানটা আমার, মানে পর্দা ফাটার আগে কোনো রকম কোনো সেরকম কোনো ব্যথা কোনো কিছু ছিল না, হঠাৎ করে হয়ে গেছে। তো তারপর যখন রক্তটা বাইরে এলো তারপর সে মানে ব্যথাটা শুরু হয়েছে। তো কান তো এখনো ওই রকমই আছে, কেউ যদি দূরের থেকে যদি কেউ ডাকে আমি তো শুনি না। আর কথা হলো, এই বয়সে যদি আমার যদি কানে যদি না শোনার প্রবলেম হয়ে যায় বা ব্যাটারি যদি লাগাতে হয় তাহলে কি অবস্থা হবে আমি জানি না। খুব খারাপ লাগছে, জানি না কি হবে এখন। এইটা যখন একটু একটু করে এটা দিয়ে শুনতে শুরু করেছি, এখন এইটা বন্ধ হতে চলেছে, মানে সমস্যাটা কি আমি বুঝতে পারছি না। তো আবার যেতে হবে আমাকে হসপিটালে, জানি না কি হবে, কিন্তু ভালো লাগছে না আমার। তো আর যদি অপারেশন করতে হয় আমি তো শেষ। অপারেশন করতে হলে তো আমি একদম না করে দিয়ে চলে যাবো, বলবো কি না তার থেকে ভালো আমাকে ব্যাটারি দাও, আমি ব্যাটারি লাগিয়ে ঘুরবো, অপারেশন তো করবো না। সমস্যাটা আসলে সমস্যাটা ধরা যদি পড়ে তাহলে ভালো লাগে, যদি প্রবলেমটা কি সেটাই যদি ধরা না পড়ে তাহলে আর কেমনে হয়। তো দেখা যাক কি হয়। গ্রামের থেকে আসার পর ঘরে যে এত এত কাজ রয়েছে, মানে কি বলবো মানে কিছুই বলার নেই সেরকম। কত যে কাজ বলার বাইরে সেটা। দেখেছেন এগুলো সব আমার ঠিক করতে লাগবে। যে দেখেন কতগুলো কাপড়, এগুলো এখন আমার ভাঁজ করতে হবে। আজকে সব পরিষ্কার করবো, পুরো ঘরের অবস্থা একদম খারাপ হয়ে পড়ে রয়েছে। দেখেছেন, দেখাতে লজ্জা করছে আমার এরকম অবস্থা। তো এখন আমি কাপড়গুলো ভাঁজ করবো, আর আপনাদের সঙ্গে একটু একটু করে কথা বলবো, গল্প করবো, কিছু কিছু কথা শেয়ার করবো। সেরকম কিছু নাই, কারণ এই শরীর খারাপ নিয়ে আমি আর তো আর কোথায় যেতে পারবো না। তাই আমার ছেলে এখন স্নান হয়ে গেছে, এখন তো এই যে এখন ভাঁজ করছি আমি এইটা শাড়ি। এই শাড়িটা দেখবেন, দেখাচ্ছি। এই যে এইটা শাড়িটা, এই শাড়িটা আমাকে আমার হাজবেন্ড দিয়েছিল দুর্গাপূজার কি জানি বলে অঞ্জলি দেওয়ার জন্য। দুর্গাপূজার সময় কত বছর, 6-7 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে। এই পাটটা আমার বেশি ভালো লেগেছে পুরো শাড়িটাতে, আর পুরো শাড়িটাতে পাড় দেওয়া আছে, খুব সুন্দর শাড়িটা। বলেন তো এটা কত হবে দাম, কমেন্ট সেকশনে জানাবেন। একদম মানে খুব কম প্রাইসে আর কি এই শাড়িটা পেয়েছিল। ওর দেওয়া এটাই আমার প্রথম শাড়ি, মানে ওর হাতে। আর আমাকে জীবনে কিছু দিল না, কোনো কিছু মানে আনতে কখনো পারে না আর কি। এইটাই যা ও পছন্দ করে নিয়ে এসেছে, তাছাড়া সবকিছু আমার নিজেরা কিনতে হয়। এটা এখন ভাঁজ করবো, করে রেখে দেবো ভালো করে। এই শাড়িটা আমি শুধু দুর্গাপুজোর টাইমে বা সরস্বতী পুজো শুধু অঞ্জলি দেওয়ার জন্যই পরি, তাছাড়া পরি না। আমার ভালোই লাগে না এটা আলাদা সময় পরলে, অঞ্জলি দেওয়ার জন্য এটা পারফেক্ট। যেরকম নতুন যখন কিনেছিলাম যেরকম ছিল এখনো সেরকমই আছে, একটা পুঁতিও ছেড়ে নেই। আমার দুর্গাপূজার মানে বিয়ের পর প্রথম দুর্গাপূজাতে
শাড়ি নিয়েছি। তো এটা হলো ওই শাড়িটা। কিরকম লেগেছে বলে? এটা ঘিয়া কালারের মধ্যে ফার্স্ট আমার শাড়ি মানে বিয়ের পর দুর্গাপুজোর সময়। তো এটা নিয়েছি, কি কয় ওইটা, আর এইটা হলো একটা কালার। তো দুইটা কালার ছিল, সকাল বিকেল না কি জানি বলে, এগুলোর নাম জানি না আমি। তো ওর মানে গালি শোনার পর সে এটা নিয়েছে। এখানে অনেক কথা আছে, পরে বলবো। আমার একটা বান্ধবী ও জোর করেছে যে তুই এটা নিবি না নাই, কলেজ দিয়ে ডাইরেক্ট ওইদিকে গিয়েছিলাম বাজারে। তো তারপর নিয়েছে। এটার দাম কত জানেন? 1200 টাকা। এরকম। আমি আসলে শাড়ি তো বেশি পরি না, না তো এখানে এখানে তো পরিই না, আর গ্রামে গেলে তো পূজার সারা পরি না। তো এরকম আর কি। তো এই জন্য আমার শাড়ির কোনো কালেকশন নেই। এটা এখন কাজ করবো আমি একটা শাড়ি। কি বাবা বলে বলে দেখো বলে, এই একটা শাড়ি, এটাও আমার বিয়ের সময় নিয়েছিলাম। কালারটা দেখেছেন কত শাইন করছে এখনো। কতবার যে পরেছি এটা, যখন যেখানে গিয়েছি তখন এটাই পরেছি। আমার খুব প্রিয় একটা শাড়ি আর কি। এগুলো সবগুলোর ভাঁজ খুলবো, খুলে খুলে তারপর ভাঁজ করবো। একদম ফুটে উঠেছে না? এটা কত জানি নিয়েছে আমার মনে নেই। ও আই লাভ ইউ। এটা একটা শাড়ি আমাকে যেটা বর্ডার বাড়ির থেকে নিরক্ষণের টাইমে পাঠিয়েছে, এই শাড়িটা দেখেছি। এইটা সে বৌভাতেই পরেছি, আর জীবনে আমার পরা হলো না। এটা ব্লাউজ পিসও আছে, যেটা আমি মানে এখনো কাটি নাই আর কি, নতুনই আছে একদম। তো সুন্দর কালারটা ফুটে উঠেছে, জানি না কেন। আমি পরেছি যখন, তখন তো একেবারে ফুটে উঠে নাই। এটা শাড়ি দিয়েছিল ওরা আমাদের ওইদিকে। ধরেন নিরীক্ষণ করতে আসে, নিরীক্ষণ ধরেন ধরেন যে বর হয়, বরের ছোট ভাই, ধরেন কাকা তো হলেও চলবে, নিজের হলেও চলবে, কিন্তু ছোট ভাইয়ে এসে মানে যে সাজার গোজার বস্তু, তারপর মাছ নিয়ে আসা, অনেক কিছু আর কি যেগুলো লাগে আর কি রীতিনীতিতে, তো ওগুলো নিয়ে এসে যখন নিরীক্ষণটা করে, তারপর সোনা বানা কিছু কিছু আর কি যারা দেয় আর কি, রূপো দিলেও হয়। তো এখন তো রূপোর যুগ নাই, কিন্তু এখনো কিছু কিছু মানুষ আছে, অ্যাফোর্ড করতে না পারলে তো ওইটাই অনেক। তো এই শাড়িটা দিয়েছিল আমার হাজব্যান্ডের বাড়ি থেকে, মানে নিরীক্ষণেরটা। আর এই কালারের মধ্যে একটা মানে একজোড়া স্যান্ডেলও দিয়েছিল ওরা, খুব সুন্দর লেগেছে। একদম সুন্দর না, শাইন করছে শাড়িটা, মনে হয় এক্ষুনি এটা নিয়ে, এটা পরে এক্ষুনি গিয়ে বিয়ের পিড়িতে বসে যাবো। খুব সুন্দর, কিন্তু ব্লাউজ পিসটা তো যদি এরকম কিছু একটা ফুল থাকতে ভালো লাগতো, কিন্তু আছে মনে হয়, কিন্তু ছোট ছোট, এই যে একদম ছোট দানা যেগুলো এইরকম আছে ব্লাউজ পিস। শাড়িটা কত সুন্দর না, আমার তো বরের বাড়ি থেকে আমি অর্ডার করেছিলাম। ইনস্টাগ্রামে যে মানুষ অর্ডার দেয় বস্তু দেখে, আমি একটা পাগল ছিলাম, তাই আমিও অর্ডার দিয়েছি। আমি দিয়েছি কুর্তার অর্ডার, এই যে লং কুর্তাগুলো থাকে না, তো 1200 টাকায় ওইটা অর্ডার দিয়েছিলাম। এসেছে কি জানেন, দুইটা শাড়ি। একটা শাড়ির কথা তো বলতেই পারবো না, এত বিচ্ছিরি ছিল, এত বিচ্ছিরি। তো ওইটা আমি কি করছি নিজেও জানি না, কাকে জানি দিয়েছি, আমার পছন্দ হয়নি তাই। আর এইটা একটা পেয়েছি, এইটা তবু একটু সহ্য করা যায়, মানে এইরকম লেভেলের। তা আবার এটা কেউ ইউজ করেছে নাকি সেটাও জানি না, এত খারাপ। তো জীবনে ইনস্টাগ্রাম থেকে তো অর্ডার দিবেন না, বুঝেছেন না? আমি তো ওইটাই আপনাদেরকে বলবো। কিন্তু হ্যাঁ, এমনি শাড়িটা ঠিক আছে এটা, না আরেকটা যে ছিল বাবা গো, বলতে পারবো না, এইরকম লেভেলের খারাপ। এটা তো আবার কি জানেন, পায়ের লাগাও আছে, মানে ফলস 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 যেটাকে বলে, সেটাও লাগানো আছে। এটা পুরোটাতে এইভাবে কাজ করা। এটা কোনো দিন আমি হয়তো পরবো, কিন্তু এটার ব্লাউজ পিস নেই, তো এই জন্য আর এরকম লাগছে বলবে লাগানো। তাহলে ব্লাউজ পিস থাকবে কই, কে না কে ইউজ করেছে সেটাও জানি। একটা বস্তু দেখাচ্ছি, আপনারা মনে হয় এসে পড়বেন। এইটা ব্লাউজ, আমার বিয়ের ব্লাউজ ছিল ওইটা। কত পাতলা ছিলাম, কত জানেন সাইজ, দাঁড়ান আমি সাইজটা দেখছি। এরা এখানে তো সাইজই নাই, সাইজই তো নাই। আমার বিয়ের এটা ব্লাউজ 7 বছর হয়ে গেল, 8 বছরে পড়েছে, এই যে 7 বছর পার হয়ে গিয়ে ফেব্রুয়ারি 4 তারিখে 7 বছর কমপ্লিট হয়ে গেছিলো। এখন তো এখানেই আইতেছি, কত পাতলা ছিলাম আমি, এখন কত মোটা হয়ে গেছে। এদিকে তো আসবেই না, এখানে ফিটিং হয়ে গেছে। এই যে দেখেন একটা বস্তু, একটা জিনিস, না না না, এইটা এইটা ছিল আমার বিয়ের ওড়নাটা।
আমাদের গ্রামে এখনো এগুলো, এখন মনে হয় এগুলো ইউজ করে না, কিন্তু সেই সত্যযুগ থেকে এগুলোই ইউজ করে এসেছে। এইভাবে এইভাবে তো তখন এগুলো ছিল মাথায় দেওয়ার জন্য। আর এখন তো এক্সট্রা ভাবে 3-4টা করে ওনা ইউজ করে, একটা এদিকে নেয়, একটা পিছনে দেয়, একটা তারপর হাতে নেওয়া। ও বাবা গো। আপনারা যারা যারা ভিডিওগুলো দেখছেন, কারা কারা বা কাদের মা বাবা, বাবা না মানে কাদের মা পিসি দিদি বা আপনারা নিজেই এগুলো ইউজ করেছেন বিয়েতে, আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। দেখেন তো এখনো নতুনে আছে। আমার যদি মেয়ে থাকতো, ওকে তো আমি একদিন মানে এমনি আর কি বউ সাজিয়ে এই ওড়নাটা দিয়ে আর ওই শাড়িটা দিয়ে একটা ফটোশুট করে নিতাম। খুব সুন্দর আছে আর একদম নতুনই আছে, দেখেন একটুকু নষ্ট হয়নি। বিয়ের দিনে পরা আর বউ ভাতের দিনে পরা। কার বানিয়ে দিছে বাবা? যেটা আমার খুবই প্রিয়, এই যেটা, এই শাড়িটা দেখেছেন? এইটা হলো আমার একটা দানের শাড়ি। এই শাড়িটা দিয়েছে আমাকে আমার একটা জেঠু, মানে আমার বাবার কাকাতো ভাই আর কি। এই শাড়িটা মিনু শাড়ি, মিনু কোম্পানির ছিল। তো এত প্রিয় আমার এই শাড়িটা, আমি কি বলবো, এই শাড়িটা আমার খুবই প্রিয়। আমি এই জন্য এটা তো একদম মানে কি হয়ে গেছিল আর কি, কিন্তু এটাকে তবু আমি কি করে রেখেছি, কি জানি বলে ওটাকে মার দিয়ে রেখেছি। মার বাজার থেকে কিনে এনেছি এক প্যাকেট, এত বড় একটা প্যাকেট, এত বড় কিনে এনে রেখে এটাকে মার দিয়ে দিয়ে রাখছি। মানে এটা আমার খুবই প্রিয় একটা শাড়ি, আমার খুব ভালো লেগেছে। দেখেন, দাঁড়ান দেখাচ্ছে, পুরোটা খুলে দেখাচ্ছে। আঁচলটা কই রে, এই যে আঁচলটা দেখবেন। হ্যাঁ, এত সুন্দর আঁচলা এটার, আঁচলটা এত সুন্দর, মানে আমি আর কি বলবো, আমার সব থেকে প্রিয় শাড়ি। থ্যাংক ইউ জেঠু। ঠাম্মাটা নাই, এটা আসলে আমার ঠাম্মার পছন্দের ছিল, আমার বাবার কাকি। আমার বাবার মানে যেটাকে বলে না বংশ, কোন কোন জায়গা যে ছড়িয়ে আছে কে জানে, এতগুলো আছে আর কি। তো ওই মানে ঠাম্মাটার পছন্দ আর কি, আমাকে খুব ভালোবাসতো ওরা। ঠাম্মাটা নাই, মারা গেছে। তো আমি ওনাকে একটু মিস করি। খুব সুন্দর, আমার সব থেকে প্রিয় শাড়ি যদি কেউ বলে আমার এইটাই, সুতি। কিন্তু অ্যাকচুয়ালি আমি কটন বস্তু বেশি ইউজ করি, আপনারা হয়তো আমাকে দেখতে পারেন কখনো আমি যে কুর্তাগুলো পরি সব বেশিরভাগে আমার কটনেরই থাকে। খুব প্রিয় শাড়ি আমার এটা, ওটা দানের। তারপর এইটা একটা শাড়ি, এটা দানে পড়েছিল, এখনো আছে। তো শাড়ি পরলে সে মানে ছিঁড়ে ফিরে যাবে না, এখনো সেই রকমই আছে। এখনো যদি কোনো ব্যাপার আদি লাগে আমি এটাই পরি। আর ঘরে তো শাড়ি যেগুলো আছে ওগুলো তো আছেই, হাতে দেয়নি এখনো ওগুলো। এখানে কয়েকটা খালি নিয়ে এসেছে, আমি জানি আমি এগুলো পরবো না। এইটা একটা শাড়ি, এই শাড়িটা আমার মানে বিয়ের আগের আর কি শাড়ি। এইটা আমি কিনেছি, খুব সুন্দর, পাতলা একদম। এটা ব্লাউজ পিসটা আমি মানে সেলাই করেছিলাম, কিন্তু আফসোস ওটা তো বিয়ের আগে, তো চিকন ছিলাম, পাতলা ছিলাম, তো তখনই হয়তো, এখন তো আর হচ্ছে না, আফসোস। এখন আমি আপনাকে দুটো ব্লাউজ দেখাচ্ছি, যে দুটো আমার খুবই প্রিয়। এইটা একটা, এটা হলো একটা হোয়াইট কালারের, একটু ভ্যালভেট টাইপের, মানে টি শার্টের মানে টপের মতোই হবে এরকম আর কি। এটা আমাকে গিফট করেছে আমার একটা সিস্টার। আমার রিলসগুলোতে হয়তো আপনারা দেখেছেন তাকে, জুলি নাম। ও আমাকে এটা গিফট করেছে। এটা আমি পরেছি, এই জন্য এরকম হয়ে গেছে। তো এটা আমাকে গিফট করেছে, থ্যাংক ইউ, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। আর এটা আমি কিনেছি, আমি কিনেছি কত, একটা মানুষ আসে আমাদের গ্রামে, মানে বাইক দিয়ে আসে কাপড় বিক্রি করতে, ওনার কাছ থেকে এটা নিয়েছি মাত্র 160 টাকা। দেখেন, খুব সুন্দর লেগেছে আমার এটা। আমি তো ভেবেছিলাম এটা পরবো কোনো অনুষ্ঠান বাড়িতে, ঠান্ডার সময় বেশি ভালো হবে, কারণ এটা পশমি কাপড়টা, কটন না, কিন্তু আমার এই ছাপটা বহুত বেশি ভালো লেগেছে এটা, তাই আমি নিয়েছি। এটা চাদর, শালের চাদরটা, এই চাদরটা হলো আমার হাজবেন্ডের বিয়েতে উড়ে আসে আমাদের ওইদিকে। আমরা ওইদিকে মানে কি সবাই ওরে, গরমের দিনে কি ঠান্ডার দিনে কি চাদর থেকে তোদের সব কিছু তো নিবেই। তো এই চাদরটা আমার খুবই প্রিয় একটা চাদর, কালারটা দেখেছি এখানে যেন উঠছে না ভালো করে, আচ্ছা জানি না
এগুলো বুড়ো বয়সে পড়তে পারবো কিনা না তার আগেই চলে যাবো কে জানে। খুব সুন্দর, খুব সুন্দর, ভালো লেগেছে না? আমার তো ভালো লেগেছে। আর আমার বিয়ের চাদরটা মানে মেরুন কালারের কই জানি আছে, ওটা মানে ইউজ করছি এখন আমার মা ইউজ করছে। এখন দেখাতে চলেছি খুবই একটা বিশেষ কাপড়, একজোড়া, একজোড়া, একটা না একজোড়া, আচ্ছা যাই হোক, সেটা হলো আমাদের রাজবংশের সব থেকে প্রিয়, কি বলবেন তো নামটা কি বলেন তো? এই যে পাটানি, একটা ইমোশন যাকে বলে। এই যে পাটানিটা কাঁচা পাটানি নিয়েছি, অনেক মোটা আর কি, আর একদম বিছানার চাদরের মতো একদম বড়, এত বড়। পল্টা পল্টি করে পড়তে হয়, এটা কিভাবে করতে হয় আমি একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো। রয়েছে গামছা, এগুলো লাগে আমাদের পাটানি পড়লে সচরাচর, এগুলো ছাড়া তো হবেই না। গামছাগুলো দেখেন অনেক বড় বড় নিয়েছে। আমি কাপড় চোপড় অত দামি কিছু কিনি না, আমার ব্র্যান্ডেড কেনার মতো ক্ষমতা নেই, আর আমি ক্ষমতা হলেও কখনো কিনবো না। তার থেকে ভালো আমি খাবো, ভালো ভালো কিছু খাবো, আমার শরীরে লাগবে। এইটা একটা সেরকম মানে কি, এগুলো আমার একদম ব্র্যান্ডেড কাপড় না, আর সিম্পলের মধ্যে তো কিছু কিছু স্মৃতি ছিল যেগুলো মনে হলো যে আপনাদের লগে শেয়ার করি, আর এতটুকুই আর কি। আর কয়েকটা কাপড় হয়তো আছে কোনো জায়গায়, খুঁজতে লাগবে আমার, তো আজকের এগুলো করবো না, আজকে এগুলো মানে ভাঁজ করতেই যত সময় লেগে যাবে এটা, ঠিক আছে? তো এগুলো ঠিক করতে যত সময় লেগে যাবে আমার মনে হয় না যে আবার করতে পারবো। তো কীরকম লাগলো, আর কয়েকটা জিনিস দেখালাম, কিছু কিছু অনেক কিছু হয়তো মনেও পড়ে যায় কিছু ক্ষেত্রে কিছু সময়। তো কীরকম লাগলো বলবেন, জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাপোর্ট করে যাবেন, আর শেয়ারটা অন্তত করে যাবেন। আর দেখা যাক এই কানের ব্যবস্থা কি করি, কিন্তু হ্যাঁ কথা একটাই, আমি অপারেশন করবো না, লাগলে ব্যাটারি নিয়ে ঘুরবো। বহু টেনশনে আছে, জানি না কী হবে, তো মনটাকে একটু মানে চিন্তা ছাড়া রাখার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, জানি না কী আছে কপালে। আশীর্বাদ করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে যাবেন প্লিজ। আজকের মতো আসি, টাটা।